গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে ভাবছি রাতের ডিনারটা বেশ বাইরে থেকেই করব, তার জন্য আমরা রেডি হয়ে নিই তাড়াতাড়ি। এই দেখো আমি রেডি হয়ে গেছি, এখন বাইরের দিকে বেরিয়ে পড়বো। দেখো আমরা হাঁটতে শুরু করেছি স্টেশনের দিকে যেতে। আমি, দিদি আর মানিক। সামনে দেখছো ট্রেনটা ঢুকে গেছে। এই সে গেদের স্টেশন, দেখতেই পাচ্ছ কত দিদি, দেখতেই পাচ্ছ দিদি আর মানিক হাঁটতে শুরু করেছে। আমি মানিককে জিজ্ঞাসা করছি, মানিক তুই কোথায় যাবি? তো মানিক বলছে রেস্টুরেন্ট। ওর তো প্রচণ্ড পরিমাণে আনন্দ, আর কি বলবো। ও তো সকাল থেকে উঠেই বলছে কাকি কখন যাবা, কাকি কখন যাবা। দেখতেই পাচ্ছ ট্রেনে আমরা উঠে পড়েছি। ওই তো ওখানে মানিক আর মানিকের মা বসে আছে। এবার আমরা নেমে পড়বো। নেমে পড়ে সোজা হাঁটতে শুরু করেছি। ট্রেনটা ছেড়ে গেল। এদিকে মানিক আর মানিকের মা হাঁটতে শুরু করেছে দুজনাই। বাজারের মধ্যে দেখতে পাচ্ছ শীতকালের রাত, ওর জন্য বাজারে অতটা লোকজন মানে আছে, কিন্তু এরা মানে খুবই কম। দেখো রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই রাস্তাতে। আমি আর মানিকের মা, এই তিনজনই আমরা যাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছ এই সেই রেস্টুরেন্ট, যেখানে আমরা মানে প্রায় দিনই আসি। আমরা ফ্যামিলি মিলেও আসি বা আমরাও আসি, প্রায় আমি আর দিদি বেশি আসি। এই তো চলে এলাম রেস্টুরেন্ট। দিদি এই দেখো উঠতে শুরু করেছে, মানে রেস্টুরেন্টটা তো উপরের তলায়, তাই দিদি দেখো। মানিক তো অতিরিক্ত সিঁড়িতে চড়তে খুব ভালোবাসে। ওর মাকে বলছে মা আমার হাতটা ছেড়ে দাও, আমি একা একাই হাঁটছি। কিন্তু কি করব বলো, একা ওর হাতটা যদি ছেড়ে দেয়, ছোট বাচ্চা দেখো সব, ওর তো আর একা একা হাঁটতে পারে না। দিদি দেখো তোমাদেরকে হাট দেখাচ্ছে, বলছে তোমরাও চলে আসো এখানে। দেখো আমরা ভিতরের দিকে প্রবেশ করেছি। দেখতেই পাচ্ছ মানিককে বলছি কোন সিটটা বসলে বেশি ভালো হয়, মানিক বলতো। মানিক বলছে মানে এই জায়গাটায় লাইট আছে, তার জন্য ও বলতে চাইছে কি আমি এই জায়গাটায় বসবো না মা, আমি এই টেবিলটাই বসবো। তাই এই টেবিলটাই বসবো। এবার খাবার মানে মেনু কার্ড মানে কি নেওয়া যায় ওরা পড়ছে, তো ওর মাকে বলছে আমি পড়তে পারি, আমি পড়তে পারি। তাই বলছে অর্ডার করো। তাই ও বাড়ি থেকে বলে যাচ্ছে আমি চাউমিন খাবো। ওর চাউমিন খেতে খুব ভালোবাসে, তাই ও চাউমিন খাবে আর মাংস খাবে। মানে এই দুটোই ওই চেয়েছে, সকালবেলা ঘুম থেকে ওঠে এটাই বলেছে। তাই ওর জন্য 1 প্লেট চাউমিন নিলাম। ও তো 1 প্লেট চাউমিন আর খেতে পারবে না, তাই আমি আর দিদি ওখান থেকে একটু খেয়ে নেব। আমার একটু দিবি না, একটু তাই দেখা। আমি ওকে বলছি মানে কি আমাকে একটু চাউমিন দে, আমাকে একটু চাউমিন। ও কোনো মতেই আমাকে দিবে না। তাই কি করব, তাই আমি একটু ওর প্লেট থেকে নিয়ে আমিও খেতে শুরু করেছি। ওদিকে দিদিও খাচ্ছে। ও তো একা 1 প্লেট চাউমিন খেতে পারে না, তো আমরা ওর সঙ্গে সঙ্গে একটু আমরাও খেয়ে নিই। তারপরে আমরা একটা অর্ডার করলাম চিলি পনির ফ্রাই। দারুণ টেস্ট, সবথেকে টেস্টওয়ালা জিনিস ছিল এটা। মানে কি বলবো তোমাকে, অসাধারণ টেস্ট এর মধ্যে। আর মানে কি বলবো, সবথেকে টেস্ট মানে যা খেয়েছি তার থেকে বেশি টেস্ট ছিল এটার মধ্যে। দারুণ টেস্ট ছিল। তাই খাওয়া দাওয়া প্রায় হয়ে গেল। দেখো সব খেয়ে নিল। তারপরে আমরা অর্ডার করলাম রাতের ডিনারটা, ফ্রাইড রাইস, খাসির মাংস আর চিকেন। যেহেতু আমি খাসির মাংস খাই, দিদি চিকেন খাই, এর জন্য আমরা এই দুটোই অর্ডার করলাম। এদিকে দেখতেই পাচ্ছ দিদি খাচ্ছে, মানিক খাচ্ছে। আর তিয়াশা দেখছো কেমন চেয়ারের উপরে উঠে দুষ্টুমি করতে শুরু করেছে। বলছে ফ্রাইড রাইস দেখে তো বিশাল আনন্দ, বিশাল আনন্দ। দেখতেই পাচ্ছ আমি ফ্রাইড রাইসটা ঢেলে নিচ্ছি। একবার ট্রাই করলাম কেমন টেস্ট হয়েছে, কিন্তু ভালো হয়নি। মানে কি বলবো তোমাকে, এখন সস্তায় পেঁয়াজকলি পাওয়া গেছে, ফ্রাইড রাইসে অতিরিক্ত পেঁয়াজকলি দিয়ে মানে কি বলবো, ওর মানে টেস্টটাই নষ্ট করে ফেলেছে। আর এই তো মাটন কষা, মানে মাটন কষাটা আমাকে যা পিস দিয়েছে তোমাকে কি বলবো, আর মানে খাওয়া যাবে না। তারপরে কি করব বলো, মানে মানে খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে মানে কি বলবো, আর বলা যাবে না। মানে এত বাজে হয়েছিল, মানে বলার নেই আর কিছু। ভাবলাম এতদিন পর একদিন খেতে যাচ্ছি, তাহলে বেশ জমিয়ে খাবো, কিন্তু কোথায় আর জমিয়ে খাওয়া হলো, জমিয়ে আর খাওয়া হলো না। এর জন্য চামচে খেতে খেতে ভাবলাম বাঙালিদের তো চামচের থেকে হাতেই সব থেকে বেশি ভালো হয় খাবার।
তাই মানিককে ওর মা এই মাংসটা মানে দিচ্ছে। তো মানিক বলতে মানে মানিক দেখো মাংসটা কী করে খায়। ওর মাকে বলছে এত বড় মাংস কি আমি খেতে পারি, আমাকে ছোট করে দাও। ওর মা পুরো মানে হাফ করেই মানে ওর মুখে ঢুকিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ বাঙালিরা তো হাতেই মানে সব থেকে বেশি ভালোবাসে খেতে। চামচে আর হলো না, তাই আমি হাতে খেতে শুরু করলাম। সে দেখো মাংসের মধ্যে হাড়, একটু না চিবালেও তো আর হয় না। মাংসতে যদি হাড়ই না চিবাই তাহলে টেস্ট কোথায় থেকে পাবো বলো। মাংসটা হয়েছিল, সিদ্ধটা ঠিক ছিল, কিন্তু টেস্ট একদম বাজে ছিল। রাইসটারও টেস্ট একদম বাজে, মানে কি বলবো, মানে ভালো হয়নি। দেখো আমাদের খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা চলে গেলাম বিলের দিকে, কত টাকা বিল হলো তাই আমাদেরকে বিলটা দিচ্ছে। আমাদের বিলটা বেশি হয়নি, দেখতেই পাচ্ছ অল্প টাকার মধ্যেই আমাদের হয়ে গেছে। এবার আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি, এবার বাড়ির দিকে রওনা। আর তো আর মানে খাওয়া দাওয়া হয়ে গেলে তার রেস্টুরেন্টে আমাদের বসিয়ে রাখবে না, তার জন্য আমরা এবার বাড়ির দিকে রওনা। আর মেন কথা বিশেষ করে ট্রেনটাও ধরবো। আর রাত মানে শীতের রাত, বুঝতেই পারছো, মানে অনেক রাস্তাতে আমরা যেহেতু দুটোই মেয়ে ছেলে, রাস্তাতে তো এমনিও দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা, মানে লোকজনের মানে কিছু মানে খুবই কম লোকজন। এর জন্য আমরা চলে এলাম স্টেশনের দিকে চলে এলাম। দেখতেই পাচ্ছ স্টেশনে এসে অনেকক্ষণ বসে থাকার পরে ট্রেনটায় মানে ছেড়ে দিয়ে মানে ট্রেনটা চলে গেছে, আমরা ধরতে পারলাম না ওই ট্রেনটা। এবার বসেই আছি, দিদি আর আমি মানে গল্প করছি। দিদি এদিকে মানে অনেক মানে মাংসতে অনেক ঝাল হয়েছিল বলে দিদি এদিকে গজা খাচ্ছে। এই দেখো ট্রেনটা চলেই এলো, আমরা তাড়াতাড়ি করে ওভার মানে গল্প করার সাথে সাথে আমরা বুঝতেই পারিনি। এই দেখো এবার আমরা ট্রেনে উঠে বসে পড়লাম। ট্রেন থেকে নেমে পড়লো এই সেই গেদের স্টেশন আমাদের। নেমে পড়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে আছে, কেউ নেই, মাটি পুরো ফাঁকা, আমরাই তিনজন। বাই, ভালো লাগলে আমাদের ভিডিওটা দেখতে